আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? নাহারের রান্নাঘরের নতুন আরও একটি ভিডিওতে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব মাছের তেলের পাকোড়া। এই পাকোড়াটা তৈরি করার জন্য আমি এখানে কার্প মাছের কিছু তেল নিয়ে নিয়েছি। আপনারা এটা যে কোনো মাছের তেল দিয়ে করতে পারেন। আর তার সঙ্গে নিয়ে নিয়েছি 4 থেকে 5টা কাঁচামরিচ কুচি কুচি করে, আর বড় সাইজের একটা পেঁয়াজ কুচি করে নিয়েছি। এগুলো আমি মাছের তেলে দিয়ে দিলাম। এখন আমি এখানে বাকি উপকরণগুলোও দিয়ে দিব। আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণে মরিচের গুঁড়ো, হাফ চামচ পরিমাণে হলুদের গুঁড়ো আর হাফ চামচ পরিমাণে ধনিয়া গুঁড়ো। আপনারা যে যেরকম ঝাল পছন্দ করেন সেই অনুযায়ী ঝালটা দিয়ে দেবেন। আর দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণে লবণ আর হাফ চামচ পরিমাণে জিরে আর রসুনের পেস্ট। আর তার সাথে দিয়ে দিচ্ছি 1 প্যাকেট নুডলসের মশলা। আপনারা এই মশলার পরিবর্তে বিট লবণটাও ব্যবহার করতে পারেন। আমি এই পাকোড়াটা তৈরি করার জন্য ময়দা ব্যবহার করব, কারণ ময়দার কোনো নিজস্ব টেস্ট নেই। আমি এখানে হাফ কাপ পরিমাণ ময়দা নিয়ে নিয়েছি। আমি অল্প অল্প করে এই ময়দা দিয়ে এই তেলটাকে পাকোড়ার জন্য রেডি করে নেব। আমি অল্প অল্প করে ময়দা দিয়ে ময়দার সঙ্গে আর সমস্ত উপকরণ এই তেলটার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আমি অল্প অল্প করে সবটুক ময়দাই এখানে ব্যবহার করব। ময়দার পরিমাণ যদি কম হয় তাহলে ভাজার সময় এই তেলগুলো ছেড়ে ছেড়ে যাবে। তাই ভালোভাবে ময়দা দিয়ে এই তেলটাকে মাখিয়ে নিতে হবে। এটা মেশানোর সময় এটা খুব আঠালো হয়ে যাবে, তাই খুব সুন্দর করে একটু সময় নিয়ে এটাকে মিশিয়ে নিতে হবে। আমি হাত দিয়ে পাকোড়া শেপ দিয়ে এগুলোকে তেলে দিয়ে দিব। তেলটা আমি আগে থেকে গরম হতে দিয়ে দিয়েছিলাম। এই তেলের পাকোড়া তৈরি করতে তেল খুব বেশি দিতে হবে না, কারণ পাকোড়াগুলো থেকেও তেল ছাড়বে। আমি এক এক করে সবগুলো পাকোড়াই তেলে দিয়ে দিচ্ছি। এই পাকোড়াগুলো হাত থেকে ছাড়াতে যদি খুব অসুবিধা হয় তাহলে হাতটা একটু পানিতে ভিজিয়ে নেবেন, তাহলে এগুলো খুব ইজিলি হাত থেকে ছেড়ে আসবে। আর আপনি সুন্দর পাকোড়া শেপ দিয়ে দিয়ে এগুলোকে তেলে ভেজে নিতে পারবেন। আর এগুলোকে ভাজার সময় অবশ্যই চুলার আঁচ মিডিয়াম টু লোতে রাখতে হবে। এগুলোকে যদি আপনি হাই হিটে ভাজতে যান তাহলে দেখা যাবে বাইরের ছাইডটা মুচমুচে হলো, ভিতরের ছাইডটা একদমই নরম থেকে যাবে। এতে এটা খেতে একদমই ভালো লাগবে না। তাই চুলার আঁচ অবশ্যই লোতে রাখতে হবে। এই বড়াগুলো একটি সাইড হয়ে আসার পর আমি উল্টিয়ে দিচ্ছি, যাতে অপর সাইডটাও খুব সুন্দরভাবে হয়ে যায়। এগুলোকে কিছুক্ষণ পর পর উল্টিয়ে পাল্টিয়ে একদম ক্রিস্পি করে ভেজে নিতে হবে। একটু সময় নিয়ে ভাজতে হবে, না হলে ভিতরের ছাইডটা কাঁচা থেকে যাবে। আমার এই তেলের বড়ার আইডিয়াটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে বাসায় একবার হলেও ট্রাই করবেন। আশা করি এটা খেয়ে সবাই আপনার খুব প্রশংসা করবে। আর আপনি কখনো এভাবে তেলের বড়া খেয়েছেন কিনা সেটা কমেন্ট করে প্লিজ জানিয়ে দেবেন। আমি এগুলোকে কিছুক্ষণ পর পর উল্টিয়ে পাল্টিয়ে দেবো, যাতে দুটোটা সাইড খুব সুন্দর করে হয়ে যায়। আমার চ্যানেলে যারা নতুন বন্ধু আছেন অথবা রেগুলারই আমার ভিডিওগুলো দেখেন কিন্তু এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আর পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন, যাতে করে আমার দেওয়া প্রত্যেকটি ভিডিও নোটিফিকেশন খুব সহজে আপনার কাছে পৌঁছে যায়। আমি একটু প্রবলেমে থাকায় কিছুদিন কোনো নতুন রেসিপি আপনাদেরকে দেখাতে পারিনি। এখন থেকে রেগুলারই নতুন নতুন রেসিপি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য অনুরোধ রইল। আশা করি প্রত্যেকটি রেসিপির মতো আজকের এই রেসিপিটিও সবার কাছে খুব ভালো লাগবে। রেসিপিটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে বেশি বেশি করে শেয়ার করে দেবেন। মাছের তেল দিয়ে যারা কখনো এভাবে বড়া বানিয়ে খাননি তাদের উদ্দেশ্যে বলছি, মাছের তেল দিয়ে এভাবে বড়া বানালে এর টেস্টটা সত্যি খুব অসাধারণ হয়। আর এইভাবে যদি আপনি একবার মাছের তেল দিয়ে বড়া বানিয়ে খান তাহলে শুধু আপনি মাছের তেলই খুঁজবেন বড়া খাওয়ার জন্য। আমার বড়াগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি এক এক করে তেল ঝরিয়ে এগুলোকে তুলে নেব। আর এগুলো আপনি বিকেলের নাস্তা হিসাবে পরিবেশন করতে পারেন, কিংবা গরম গরম ভাতের সঙ্গে খেতেও এটার টেস্ট সত্যি দুর্দান্ত হবে। বড়াগুলো দেখেই কেমন জিভে জল চলে আসছে, তাই না? সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।